আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চ পার্ট নিয়ে কথা বলব। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখা উচিত, যেন এই কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স গুগলের সার্চ করে, অর্থাৎ আমাদের সার্চ ভ্যালু দেখতে হবে। কারণ আপনার কিওয়ার্ড দিয়ে যদি আপনার অডিয়েন্স কোনো সার্চ ইঞ্জিনের সার্চই না করে, তাহলে সেই কিওয়ার্ড তো সিলেক্ট করে আমাদের লাভ নেই। আবার শুধুমাত্র যে আমরা এই সার্চ ভ্যালু দেখেই কিওয়ার্ড সিলেক্ট করব, এমনটাও না। আপনাকে আরও অনেক বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা মূলত এই ভিডিওতে ৩ ধরনের কিওয়ার্ড সম্পর্কে কথা বলবো। প্রথমে রয়েছে বাইং কিওয়ার্ড, ব্র্যান্ড কিওয়ার্ড এবং নেগেটিভ কিওয়ার্ড। প্রথমে আসি বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কি? যখন কোনো ভিজিটর কি কিওয়ার্ড দিয়ে কিনতে চায়, অর্থাৎ কাস্টমার কেনার জন্য যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ দেয়, সেগুলো হলো বাইং কিওয়ার্ড। ধরে নিচ্ছি আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, বা আপনি টি শার্ট কিনবেন, বা যে কোনো কিছু আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ড হলো টি শার্ট ইন বাংলাদেশ। এখন আপনি এই টি শার্ট ইন বাংলাদেশের সামনে বা পেছনে বেস্ট, প্রাইস, ডিসকাউন্ট এরকম কিছু ওয়ার্ড যুক্ত করে দেন, সেটি হয়ে যায় বাইং কিওয়ার্ড। আপনি কখন একটি কিওয়ার্ডের সামনে বেস্ট এই ওয়ার্ডটি অ্যাড করবেন? যখন আপনি ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানেন, এখন সেই প্রোডাক্ট বা সার্ভিসটি আপনি নিতে চান, এই কারণে আপনি বেস্ট জিনিসটাই খুঁজতেছেন, যে বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, বেস্ট ডোমেইন হোস্টিং ইন ইউএসএ। অর্থাৎ আপনার মূল যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের সাথে যদি আপনি বেস্ট কথাটি লাগিয়ে দেন, সেটি হয়ে যায় বাইং কিওয়ার্ড। একইভাবে ডোমেইন হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, বা যে কোনো কিছুর সাথে যদি আপনি শেষে বা মাঝখানে প্রাইস এই ওয়ার্ডটি লাগিয়ে দেন, সেটি হয়ে যায় কি বাইং কিওয়ার্ড। এরপরে ডিসকাউন্ট। আমি ধরে নিচ্ছি যে আপনি ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনার মনস্থির করেছেন, এখন আপনি কিছু ডিসকাউন্ট চাচ্ছেন। যদি কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে তো আপনার জন্যই ভালো। সো ডিসকাউন্ট কথাটি আপনি তখনই লিখতে চান যখন আপনি এটা কেনার জন্য আসলে মনস্থির করেছেন। একইভাবে চিপ প্রাইস, রিভিউ। আপনি কখন একটি প্রোডাক্টের রিভিউ দেখবেন? যখন অবশ্যই সেই সম্পর্কে আপনি আরও বেশি জানতে চাবেন বা সেই প্রোডাক্টটি কিনতে চাবেন। কম্প্যারিজন কখন করবেন? একটা প্রোডাক্টের সাথে অন্য আরেকটি কোম্পানির কম্প্যারিজন কেন করবেন? শুধুমাত্র যখন আপনি ওটি কিনতে যাবেন। তাছাড়া তো আপনার আসলে তো কোনো কাজ নেই কম্প্যারিজন করে। একইভাবে আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন, তখন এই ডিসকাউন্টের মধ্যে প্রোমো কোড খুঁজবেন। বিশেষ করে যখন ডোমেইন হোস্টিং কেনা হয়, তখন আসলে প্রোমো কোডটা বেশি কাজে লাগে বা বেশি খুঁজে অনেকেই। ঠিক একইভাবে কোনো মূল কিওয়ার্ডের পেছনে যদি আপনি ইউএসএ, কানাডা, ইউকে বা বিডি এরকম কিছু ওয়ার্ড যুক্ত করে দেন, সেটি আসলে হয়ে যায় বাইং কিওয়ার্ড। যেরকম বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, বেস্ট ডোমেইন হোস্টিং ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। অর্থাৎ আপনার মূল কিওয়ার্ডের পেছনে যদি আপনি বিডি, ইউকে, ইউএসএ, কানাডা এসব ওয়ার্ড লাগিয়ে দেন, সেটি হয়ে যায় বাইং কিওয়ার্ড। আশা করতেছি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি বাইং কিওয়ার্ড জিনিসটা আসলে কী। আমি যদি আবার একটু শর্ট ডিসক্রাইব করি, সেটি হলো আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্যে যদি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেন, সেটি হলো আসলে বাইং কিওয়ার্ড। এখন আসি ব্র্যান্ড কিওয়ার্ড কী। ব্র্যান্ড কিওয়ার্ড হলো যে ব্র্যান্ডগুলো অলরেডি প্রতিষ্ঠিত। যেমন আমি যদি গোডিডি বা নেমচিপ লিখে সার্চ করি গুগলে, যদি একটু সার্চ করে আপনাদের দেখাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবেন। তো গুগলে এসে আমি যদি এখানে নেমচিপ লিখে সার্চ করি, নেমচিপ ডোমেইন লিখে সার্চ করলাম, দেখেন এখানে আসলে অ্যাকচুয়ালি স্পন্সর্ড লেখা রয়েছে, এটা নেমচিপেরই একটা অ্যাড। এখানে দেখেন আমি সার্চ করেছি নেমচিপ ডোমেইন লিখে, বাট আমার 2 নম্বর অ্যাডটা দেখেন এখানে কী লেখা আছে, গোড্যাডি। অর্থাৎ নেমচিপ এই কিওয়ার্ডটা কিন্তু গোড্যাডি ইউজ করেছে। গোড্যাডির যে অ্যাডটি চালাচ্ছে, সেই অ্যাডের মধ্যে নেমচিপ কথাটা কিন্তু রয়েছে। ঠিক একইভাবে domainnow.com এনারাও কিন্তু তাদের যে অ্যাড, সেই অ্যাডের মধ্যে নেমচিপ কথাটা রাখছে। অর্থাৎ নেমচিপ কিন্তু অলরেডি একটি ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডই কিন্তু একটি কিওয়ার্ড হয়ে গেছে। কেউ যদি নেমচিপ লিখে গুগলে সার্চ করে, তাহলে সে নেমচিপ রিলেটেড অনেক রেজাল্ট পাবে, এবং নেমচিপের অনেক কম্পিটিটর রয়েছে। যেরকম গোডেডি একটি কম্পিটিটর, যেটা দেখালাম যে গোডেডি যে অ্যাডটি চালাচ্ছে, সেই অ্যাডের মধ্যে নেমচিপ ডোমেইন এই ওয়ার্ডটি কিন্তু রেখেছে। অর্থাৎ নেমচিপ এখানে কিন্তু একটি ব্র্যান্ড কিওয়ার্ড। ঠিক একইভাবে ইয়েলো কিন্তু একটি ব্র্যান্ড, ইয়েলো একটি ব্র্যান্ড কিওয়ার্ড। রিসম্যান একটি ব্র্যান্ড, রিসম্যান একটি ব্র্যান্ড কিওয়ার্ড। অ্যাকচুয়ালি যখন অডিয়েন্স ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে, সেটি আসলে হয়ে যায় আসলে ব্র্যান্ড কিওয়ার্ড। ঠিক একইভাবে নেগেটিভ কিওয়ার্ড কি? দেখেন আমি যদি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বা ফ্রি ওয়েব হোস্টিং এগুলো লিখে সার্চ করি বা গুগলে সার্চ দিয়ে থাকি, আমার মোটিভ কিন্তু ফ্রি নেওয়া। সেক্ষেত্রে এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বা ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে যদি আমি
গুগলে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টগুলো আসবে সেখানে ক্লিক করার পর তাদের ল্যান্ডিং পেজে যাওয়ার পর দেখলাম তাদের আসলে যে সার্ভিসগুলো সবগুলো পেইড। সেক্ষেত্রে এই ফ্রি কথাটি হচ্ছে যে অ্যাডভার্টাইজার ওই অ্যাডটি দিয়েছে তার জন্য নেগেটিভ কিওয়ার্ড। অর্থাৎ সে যদি তার কিওয়ার্ড সেকশনের মধ্যে এই ফ্রি কথাটি রাখে বা ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রাখে বা ফ্রি ডোমেন হোস্টিং কথাটা বা ফ্রি যে কোনো কিছু হইতে পারে, এই কথাটি রাখে, তারপরে তার সার্ভিসগুলো যদি ফ্রি না হয় তাহলে সেক্ষেত্রে তার আসলে এই কিওয়ার্ডটা, এই ফ্রি কথাটাই হচ্ছে তার জন্য নেগেটিভ কিওয়ার্ড। আমি আশা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বাইং কিওয়ার্ড, ব্র্যান্ড কিওয়ার্ড এবং নেগেটিভ কিওয়ার্ড এগুলো কী, এবং আমরা যখন আমাদের গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ড সিলেক্ট করব তখন কী ধরনের কিওয়ার্ড সিলেক্ট করব সে সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।